আসলে লিখেছেন কিনা একটা কপাল করে দেব। এই যে আসলে আপনার ভাইবা পরীক্ষাতে আপনার বাচ্চা হচ্ছে যাদের কোনো কম্পিউটার নাই। অনেকে আছে যে আপনার আরেকটা সিট নষ্ট করেন আপনারা, আপনারা আসলে আরেকটা নষ্ট করেন, ঠিক আছে? একটা আপনাদের 6 জনের ডেট আমাকে দিবেন যাওয়ার সময়, ঠিক আছে? কবে কিনবেন? আপনি কবে কিনবেন? এই সাইড কথা বলতে হবে এক সপ্তাহ মানে কি ডেটটা কত, যে অমুক ডেট, টাকা লাগবে আপনার এই ট্রেনিংটা যদি আপনার ইয়েতে করতে চাইতেন, আপনার প্রাইভেট করতে দিতে কত টাকা লাগতো? প্রাইভেট যদি এই ট্রেনিংটা করতে দিতে কত লাগতো বলেন, কথা বলেন। 10,000 20,000 3 মাস টাকা 9টা থেকে 5টা বছর, তাহলে যে ট্রেনিংগুলি সেগুলি কর্মঘণ্টা, ঠিক আছে? 3 ঘন্টা 2 ঘন্টা এরকম না বিষয়টা, সেটা হলো ঘন্টায় যদি আমরা দিতে পারবো, ঠিক আছে? সেটাই 9 থেকে 5টা ক্লাস হয় না, ওই 3 ঘন্টা যদি আপনি ইয়ে করে নেন, আমাদের এই 3 মাস সময়কে কনভার্ট করে ওই এখানে 3 মাস ট্রেনিং আমাদের এখানে 9 মাস হচ্ছে, ঠিক আছে? পয়সা দিয়ে পরিমাণে কি তখন গরম খাওয়া যে টাকা দিচ্ছে আমাকে আদায় করে আর এখন তো টাকা দিয়ে গরম খাওয়া আমাদের গরম নিয়েছে হঠাৎ করে গরম গরম উঠতেছে পড়তেছে। আজকে আপনি ক্লাসটা করবেন না, আপনি পরে কিন্তু ক্লাসে ধারাবাহিকতাটা আপনি ধরতে পারবেন না। এটা আপনার লস, আমার কিন্তু কোনো লস নাই, আমার কিন্তু 1 টাকা সরকার আমার কম দিবে না, ঠিক আছে? আজকে ক্লাসটা যদি আপনি মানে ডেট করে, এটা তো থিওরি একটা ক্লাস, থিওরি একটা ট্রেনিং এরকম বিষয় না, প্র্যাকটিক্যালের বিষয়, কোনো জিনিসটাই থিওরি মানে প্র্যাকটিক্যাল। আর আজকে একটা ক্লাস মিস দিলে পরের দিন কিন্তু আপনার ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাবে, আপনি নিজে করতে পারবেন না, আপনার লস। তো কাজে কি আমার 1 নম্বর পয়েন্ট হলো কি বলেন, টাইমটা একটা বড় বিষয়, লিখবেন আমাকে বলে না টাইমটা একটা বড় বিষয়, কিন্তু আমাদের এই টাইমে আমাদের বাংলা পরিস্থিতি খুব কম, আর আমার মালিকদের প্রায় 5 বছরের অভিজ্ঞতা, এটা মানে খুবই ভয়াবহ খারাপ। এক প্রোগ্রামে ডিসিশন নিয়ে আসছিলাম, সেই প্রোগ্রামের টাইম ছিল আমার 10টা, এটা শুরু করতে করতে 11টা হচ্ছে, তারপরে আমি ফুলফিল করতে পারি। এটা আমাদের জন্য একটা মানে ব্যর্থতা, দুঃখজনক, লজ্জাজনক, যাই বলে মালিকদের ছেলেমেয়েরা আমরা খুবই আইস, খুবই আরাম। আমি একটা ভিডিও নিব তো এখানে করলাম, মানে এটা ওই একটা লাইভ করবো তো আমি টেলিভিশনে, এদিকে দেখা ক্যামেরা দিয়ে দেবো, আপনার প্রথমে দিয়ে দেখা আমি যখন এদিকে দেবো তখন আপনি এদিকে ঘুরে ওই দিকে আমরা ওই দিকে যাবো। এই যে যাচ্ছে যে বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে একযোগে 48 জেলায় যে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফিনান্সির মাধ্যমে যে একটা জনশক্তি করে তোলা হচ্ছে, যে আপনারা কাজ করতেন এইটার উপরে 1 মিনিট বা 2 মিনিট পুরো লাইভ হবে, বা 3 মিনিট 4 মিনিট আপনারা যতক্ষণ পারেন, মানে এই প্রশিক্ষণের উদ্দেশ্য বা এই প্রশিক্ষণ যদি সে সাকসেসফুলভাবে এরা নিতে পারে, এই দেশের জন্য একটা দক্ষ জনশক্তি গড়ে তুলবে, এদের মাধ্যমে যে এরা স্বাবলম্বী হতে পারবে, এইটার উপরে 5 মিনিট বলতে পারেন, 2 মিনিট বলতে পারেন, বলে দেশের 48টি জেলায় আমাদের এই যে একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আপনার বাকি যে 16টা ডিস্ট্রিক্ট এটা আগে থেকে চলমান, আর এটা হলো 4 নম্বর ব্যাচ, যেটা হলো 48টি জেলায় একসাথে শুরু হয়েছে। এটা বেকার যুবকদের জন্য একটা বিশাল একটা সুবিধা, এবং এখানে অনেকেই প্রায় 500-600 অনেক জায়গায় 2-3 হাজার পরীক্ষা দেয়, কিন্তু আমরা সুযোগ পাই মাত্র 75 জন, 3টা ব্যাচে 75 জনের সুযোগ পাই। এটা ব্যাপক একটা ইয়ে, এবং এই কোর্সটা দেখা গেল যে বাইরে করতে গেলে 50,000, 60,000, 70,000, 80,000 টাকা, 1 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে, কিন্তু এখানে ওনারা বিনা খরচে এই জিনিসটা ট্রেনিংটা করবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, এবং তারপরে এদের প্র্যাকটিস করার
পারবে। এটা আসলে ব্যাপক সুযোগ, এরা যদি কাজে লাগায় তাহলে এদের বেকারত্ব বোঝাইতে পারবে এবং আমরা ঘরে বসেই তার অন্যান্য কার্যক্রমের পাশাপাশি, বিশেষ করে মেয়েদের জন্য আমি এটা বলবো যেটা ব্যাপক সুবিধা, ঘরে বসে তার কাজকর্মের পাশাপাশি সে আর্ন করতে পারবে। এবং দেখেন আমরা কিন্তু মেয়েরা এখনো মানুষ হিসেবে পরিণত হতে পারি নাই। কেন? আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতই আমরা কাজ করি কিন্তু আমাদের কাজের বিনিময়ে কোনো আর্থিক মানে যে বেনিফিট অর্থাৎ টাকা পয়সা দিয়ে ফ্যামিলিকে এনে করতে পারি না। সেই জন্য কিন্তু আমরা মেয়েরা সেই সম্মানটা, কাজের সম্মানটা আমরা পাই না। এই ক্ষেত্রে মেয়েদের একটা ব্যাপক সুযোগ দেয়, তারা সংসার করার পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি সে ঘরে বসে এই কাজটা করতে পারবে। এবং প্রত্যেকেই আমাদের গত যে ব্যাচটা ছিল, গত ব্যাচটা ছিল 50 জনের, প্রত্যেকেই আর্ন করতে পেরেছে। এবং ওরা যদি ট্রেনিংটা আসলে ভালোভাবে করে তাহলে আপনার প্রত্যেকেই ঘরে বসে আর্ন করতে পারবে, স্বাবলম্বী হতে পারবে। এবং শুধুমাত্র ব্যক্তিগত আর্ন, এরা যদি চায় যে পরবর্তীতে ওনারা এরকম একটা ট্রেনিং সেন্টার দিবে, ওনাদের মাধ্যমে আরও এরকম শত শত ছেলে মেয়ে তাদের ট্রেনিংয়ের মাধ্যমে তারা গিয়ে তাদেরকে উপকৃত করতে পারবে। এইখানে আরেকটা সুবিধা যেটা মানে ওনাদের আসছে, এবং পরবর্তীতে এই যে ট্রেনিংটা শেষ করার পরে আরও 3 মাস তারা আবার ইয়ের মাধ্যমে, জুমের মাধ্যমে তারা কিন্তু এটা কি বলে মানে এই ট্রেনিংটা আবার কন্টিনিউ করতে পারবে। তারা ওই ফিডব্যাকটা নিতে পারবে, ওনারা কি অবস্থায় আছে ফিডব্যাকটা পাবে এবং তাদের পারফরমেন্স করে কাজের পরবর্তী এই 3 মাস আবার আপডেট চলবে। কাজে এটা আসলে ব্যাপক একটা সুযোগ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো এরকম একটা দেশ যেখানে আমরা বেকার হতে আমরা সরকারি চাকরি নাই। সরকারি চাকরির মানসিকতা আমাদের ছেলে মেয়েদের এখন কমে গেছে এবং এটা কমাটাই উচিত। এবং ওরা যদি আসলেই সুন্দরভাবে ট্রেনিংটা গ্রহণ করে টার্গেটটাকে তারা ফিক্সড করে যে আমি এই পেশাতেই থাকবো এবং আমরা দক্ষ হবো, যে সেই ক্ষেত্রে তারা তাদের বেকারত্ব বুঝিয়ে স্বাবলম্বী হতে পারবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, ওনার পরিবারকে স্বাবলম্বী করতে পারবে। পাশাপাশি আপনার আশেপাশেও যদি তাদেরকে ওনাদেরকে এটা ওনারা মনিটরিং করে একটা কি বলে সাজেশন দেয়, তাদেরকেও এই প্রকল্পের আওতায় এসে তারা ট্রেনিং গ্রহণ করবে এবং পরবর্তীতে তারা স্বাবলম্বী হবে। এটা আসলে আমাদের বেকার যুবকদের জন্য বিশাল একটা সুযোগ। দেশের এখন 64টি জেলায় এই যুবকদের এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমটা চলছে এবং আমাদের চেয়ারম্যান লার্নিংয়ের যে প্রশিক্ষকরা আছে তারা খুব সুন্দরভাবে প্রশিক্ষণটা পরিচালনা করে যাচ্ছে। এটা আমাদের জন্য, যুব অধিদপ্তরের জন্য এবং বেকার ছেলেমেয়েদের জন্য অনেক বড় একটা সুযোগ। আমি আশা করবো যে ট্রেনিংগুলো ভালোভাবে করবে এবং নিজেরা তারা স্বাবলম্বী হবে এবং মেয়েরাও এগিয়ে আসবে, যাতে ঘরের পাশে কাছাকাছি আমরা মেয়ে নয় মানুষ হিসেবে নিজেদের